স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই ছবিটাকে আমরা আরো আকর্ষণীয় করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা যেরকম একটু ডিপ হয়ে গেছে, এটাকে আরো লাইট করে নিব। আশা করতেছি ভিউয়ার্স পুরো ভিডিওটির সাথে থাকবেন। এখানে কি করবেন, আপনারা প্রথমে চলে আসবেন মাঝখানের অপশনটিতে, আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাকে কি করতে হবে, এখানে যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স এখানে এই মুহূর্তে জিরোতে রয়েছে, আপনারা কি করবেন, এখানে আপনারা বেশ কিছু কালার অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে একটু একটু করে আপনি আপনার পছন্দ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী কালারটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ফার্স্টে কি করব 100+ রেখে দিচ্ছি। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে 100+ করার সাথে সাথে ডিফারেন্স অনেকখানি হয়ে গেছে, অর্থাৎ লাইটিংটা অনেকটা বেড়ে গেছে। এরপরে দ্বিতীয় যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস রাখতেছি, এখানে আপনার 30+-এর মধ্যে রেখে দিয়েছি। তারপরে ভিউয়ার্স এখানেও আমি একটু 100+-এ রেখে দিচ্ছি। 100+-এ রেখে দেওয়ার পরে ভিউয়ার্স এখন কি করব, এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, টিক মার্কে ক্লিক করে দিবেন। যথারীতি টিক মার্কে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স অনেক ডিফারেন্স ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তো এখন কি করব, আমরা আবারও পুনরায় চলে যাব মাঝখানের অপশনটিতে। তো মাঝখানের অপশনটিতে চলে আসলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা কি করব, ফার্স্টেই কি করব, এখন এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এটার মধ্যে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়েছি। ঠিক ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স এখন আপনি যেই অংশটুকু লাইট ডিপ করতে চাচ্ছেন ওখানে বসে টাচ করবেন। তো এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাচ করে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনের উপরে রেখেছি। স্ক্রিনের উপরে রাখার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্লাস করে দিচ্ছি, একটু হালকা প্লাস করছি, 10+-এর মধ্যে রেখেছি। অপশনটিকে আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন 13- রেখে দিচ্ছি। এরপরে লাস্ট অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন যে 167- রেখে দিচ্ছি। রাখার পরে কি করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় আমি আবারও কি করব, আপনারা ভিউ দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানের যে অপশনটি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউজ আমরা কি করব, এখানে যে ব্রাশের আইকনটি দেখতে পাচ্ছেন ব্রাশের আইকনে ক্লিক করে দিয়েছি। ব্রাশের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখন কি করব ভিউয়ার্স, দ্বিতীয় যে ব্রাশটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে 2 নম্বর ব্রাশটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে যে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট রয়েছে। এখানে কালারের অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 0.7, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন 0.7 দিয়ে আমি ফার্স্টে স্কেচ করে নেব। তো স্কেচ করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা ডিফারেন্স আসতেছে, যদিও 0.7-এ আমি রেখে স্কেচ করতেছি। আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো আমরা 0.7-এর মধ্যে রেখেই স্কেচ করে দেব পুরোপুরি। এরপরে আমরা দেখব যে ডিফারেন্সটুকু কতটুকু হয়েছে, কিংবা আরও বেশি স্কেচ করার প্রয়োজন আছে কিনা সেটা বিবেচনা করে পরবর্তীতে আমরা স্কেচ করে নিতে পারবো। অবশ্যই একটু একটু করে স্কেচ করবেন। এক্ষেত্রে হবে কি, অনেক সময় আপনি যতটুকু চাচ্ছেন হয়তো বা পরিমাণটা বেশি হয়ে গেলে আপনার জন্য ছবিটা হয়তো দেখতে বেশি একটা ভালো দেখাবে না। এই কারণে আপনাকে একটু একটু করে স্কেচ করে নেবেন। আপনারা প্রয়োজনে একটু কমিয়ে নিয়ে স্কেচ করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকটা ডিফারেন্স হচ্ছে। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমরা পুরোপুরি স্কেচ করার শেষে আবারও আপনাদের সাথে চলে আসতেছি। তো আমরা এখন ঝটপট করে স্কেচ করে নেব। আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা স্কেচ করেছি অনেকটাই, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। এখন কি করব আমরা ভিউয়ার্স, আমরা এখন চলে যাব এখানে মাঝখানে, এখানে যে টিক মার্ক দেওয়া রয়েছে টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা পুনরায় এখানে চলে আসব আর ফার্স্ট অপশনটি সিলেক্ট করে নেব। এখানে ভিউয়ার্স সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি লাইটিংটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি 15+-এ রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আমরা এখন কি করব, আবারও পুনরায় চলে আসব মাঝখানের অপশনটিতে চলে আসলাম। আসার পরে ভিউয়ার্স আপনারা কি করবেন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আপনারা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা পেয়ে যাচ্ছেন, যদিও আমরা এই মুহূর্তে 4 নাম্বার কালারটিতে রয়েছি। আপনি চাইলে এখানে যে
অনেক কালার রয়েছে, এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। 12 নাম্বার যে কালারটি ওখানে সিলেক্ট করে নিয়েছি। আর এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংসের একটি অপশন পেয়ে যাচ্ছেন। আমরা কি করব, সেটিংসের অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে জিরোতে রয়েছে, তো এখানে আমি একটু, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু মাইনাস করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 13 প্লাসের মধ্যে 13 মাইনাস রেখেছি। এখানে বিয়োজ আমি কি করব, একটু প্লাস করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 30 প্লাসে রেখেছি। রাখার পরে বিয়োজ একদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে 20 প্লাসে রয়েছে। আমি এখানে কি করব, একটু মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে দিয়েছি। ঠিক আশা করি বিয়োজ দেখতে পাচ্ছেন। তো এখানে মাইনাস করা শেষে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটি নেওয়া শেষে এখানে কি করবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে বিয়োজ আমরা পুনরায় চলে আসব এখানে যে মাঝখানের অপশনটি, এখানে চলে আসতেছি। এখানে আসার পরে বিয়োজ এখানে ক্লিক করে দিব দ্বিতীয় অপশনটিতে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলেই কালারটিকে আর একটু গাঢ় করে নিতে পারেন। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 15 মতো মাইনাসে রেখেছি। ঠিক দ্বিতীয় অপশনটি তো আপনি চাইলে মাইনাস করে দিতে পারেন অথবা আপনি প্লাস করে দিতে পারতেছেন। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 15 প্লাসে রেখেছি। রাখার পরে টিক মার্কে ক্লিক করে দিয়েছি। টিক মার্কে ক্লিক করে দিয়েছি বিয়োজ, আশা করি দেখতে পাচ্ছেন। আশা করি বিয়োজ দেখতে পাচ্ছেন যে ছবিটা কতটুকু ডিফারেন্স হয়েছে। অনেক অনেক ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। যদিও একটু আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালী কালার দেখাচ্ছে এখন। আপনি চাইলে এটাকে আরও হালকা করে নিতে পারেন, হোয়াইট কালারের মধ্যে আনতে পারেন অথবা বিস্কিট কালারের মতো করে নিতে পারতেছেন। তো আশা করি বিয়স বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাপ থেরাপি বাংলার সাথে থাকুন।